নিজের বাবাকে দেখে চমকে গেল বিদ্যা। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটা জানতে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে যুক্তা বিদ্যাকে বলছে আপনি কনের সাজে সাজবেন, মানে প্রচুর লোক তো আপনাকে দেখবেন, আপনি কনের সাজে সাজবেন আর সেখানে আপনার বড় থাকবে। কন্যা সম্প্রদানের সময় আপনার বাবা ওখানে হাজির হবে। যুক্তা কথা দিচ্ছে আপনার নিজের বাবাই আপনাকে কন্যা সম্প্রদান করবে। বিদ্যা বলে আমি অপেক্ষায় থাকবো, এই বলে ফোনটা কেটে দেয়। যুক্তা ফোনটা রাখতেই পিছন ঘুরে দেখে গোপাল ভোরওয়ালা দাঁড়িয়ে আছে। গোপাল ভোরওয়ালা এবার যুক্তাকে এসে বলছে তুই কার সঙ্গে কথা বলছিলি, কি আবার কারোর সঙ্গে চক্কর টক্কর চালাচ্ছিস নাকি? যুক্তা তখন বলছে কি ভাষা, এই না হলে বাবা? গোপাল ভোরওয়ালা বলছে এই দেখ, একদম জ্ঞান দিবি না, আমি যেটা বলছি সেটাই শোন। তো তখন বলছে কি? গোপাল ভোরওয়ালা তখন যুক্তাকে বলছে আজকের না বেলা অনেক লোক আসবে, তুই তৈরি হয়ে নিবি। যুক্তা তো এবার গোপাল ভোরওয়ালাকে আসল কথাটা বলে দেয়, তোমাকে আজ সন্ধ্যাবেলা আমার সঙ্গে একটা জায়গায় যেতে হবে। গোপাল ভোরওয়ালা তো অবাক, কি আজকে সন্ধ্যাবেলা? না না, কোথাও যাওয়া হবে না। আর যুক্তা বলছে যেতে তো তোমাকে হবেই, তুমি গেলেই তবে আমি তোমার সব কথা শুনবো। গোপাল ভোরওয়ালা তো এবার জোরে জোরে হাসছে, বলছে এবার তো তুই উল্টো কথা বলছিস, তুই আমার সব কথাই শুনবি? তো তখন বলছে সকলে কখন আসবে? গোপাল ভোরওয়ালা বলছে রাত 11টায়। তো তখন বলে সেটা তো অনেক দেরি আছে, আজকে যারা আমার নাচ দেখতে আসবে তারা আমার নাচ দেখে তো খুব খুশি হয়ে যাবে, আমি আজকে তোমার সব কথা শুনবো, তোমার কথায় নাচবো গাইবো সব করবো। গোপাল ভোরওয়ালা তখন বলছে এই দাঁড়া দাঁড়া, তুই কি বলছিস, সারা রাত ধরে তুই নাচবি গাইবি? তো তখন বলছে হ্যাঁ নাচবো গাইবো, তবে তোমাকে আমার একটা কথা শুনতে হবে, তবে তোমাকে আজ সন্ধ্যাবেলা আমার সঙ্গে একটা জায়গায় যেতে হবে। এদিকে তো দেখা যাচ্ছে বিদ্যার তো গায়ে হলুদ শুরু হয়ে গেছে। তোরসা পিহু ওরা দুজনে মিলে বিদ্যাকে বরণ করে গায়ে হলুদ করা শুরু করে দিয়েছে। তোরসার তো বিদ্যার দিকে তাকিয়ে দু চোখ ভরে অশ্রু ঝরে পড়ছে। বিদ্যাও তো আর ওর চোখের জল ধরে রাখতে পারে না, ওর মায়ের এত ভালোবাসা দেখে ও কান্নায় ভেঙে পড়ে। এরপর তো দেখা যাচ্ছে বিদ্যার তো ধুমধাম করে খুব বড় করে গায়ে হলুদ হচ্ছে, সকলে তো বিদ্যার মাথায় জল ঢালছে। এদিকে দেখা যাচ্ছে যুক্তা তো গোপাল ভোরওয়ালার জন্য একটা ধুতি আর পাঞ্জাবি কিনে নিয়ে এসছে। গোপাল ভোরওয়ালাকে বলছে এটা তাড়াতাড়ি পরে নাও। গোপাল ভোরওয়ালাকে এবার বলছে যুক্তা যে আমি ধুতি পাঞ্জাবি পরে কি করব? যুক্তা যখন বলছে কথা তো হলো যে তুমি আমার সঙ্গে বেরোবে, যা যা বলবো তুমি তাই তাই করবে, আর আমিও তোমার কথা মতন রাত 11টার সময় এমন নাচ নাচবো যে ওরা শুনেই পাগল হয়ে যাবে। গোপাল ভোরওয়ালা এবার যুক্তাকে বলছে এসব ধুতি ভুতি না আমি পরতে পারবো না, আমি এসব পরবো না, এখান থেকে হাঁটা। তা তো এবার গোপাল ভোরওয়ালাকে থ্রেট করছে যে তুমি যদি এই ধুতি পাঞ্জাবি গুলো পরো তাহলে কিন্তু আমিও নাচবো না। গোপাল ভোরওয়ালা তো এবার চিৎকার করে যুক্তাকে বলছে তুই কি আমাকে ব্ল্যাকমেল করছিস? তো যখন বলে ব্ল্যাকমেল করছি না, এই সারা জীবনের মধ্যে প্রথমবার তোমার মেয়ে তোমার কাছে কিছু একটা চাইছে, তোমাকে যেতে হবে গোপাল ভোরওয়ালা, তোমাকে যেতেই হবে। গোপাল ভোরওয়ালা এবার বলছে কিন্তু আমি ধুতি পাঞ্জাবি পরবো কেন, আমি তো কিছুই বুঝতে পারছি না। তো তখন বলে আমি তো বলছি তোমার কোনো বোঝার দরকার নেই, আমি যেটুকু বলছি তুমি সেটুকুই করো, তুমি তোমার মেয়েকে দেওয়া কথা রাখতে পারবে না। গোপাল ভোরওয়ালা এবার বলছে যে তোর মতলবটা কি বলতো, আমি তো কিছুই বুঝতে পারছি না। যুক্তা তখন বলছে তুমি কিন্তু অযথা কথা বাড়াচ্ছ, তুমি 10 মিনিটের মধ্যে রেডি হয়ে নাও, আমি বাইরে অপেক্ষা করছি, এরপর দুজন মেরে বেরোবো, আর তুমি যদি না বেরো তাহলে এই যুক্তামুখী কখনো আর নাচ করবে না। বলেই তো যুক্তা ওখান থেকে চলে যাচ্ছিল, তখনই গোপাল ভোরওয়ালা বলছে এই আজকে রাতের যে পার্টি আসবে তাদের কি হবে হ্যাঁ? যুক্তা তখন গোপাল ভোরওয়ালাকে বলছে তাহলে আর সময় নষ্ট করো না, এটা ধরো আর তাড়াতাড়ি পরে নাও। গোপাল ভোরওয়ালা কি করবে, বাধ্য হয় ধুতি পাঞ্জাবি পরতে। এবার তো গোপাল ভোরওয়ালা ধুতি পাঞ্জাবিটা নিয়ে ওখান থেকে চলে যায়। তখনই যুক্তার ফোনে বিদ্যা ফোন করে। বিদ্যা তখন বলে তুমি কথা দিয়েছিলে যে আমার জন্মদাতা পিতাকে তুমি নিয়ে আসবে। যুক্তা তখন বলছে আসবে আসবে, আপনি ভাববেন না, আপনার জন্মদাতা পিতাই আপনার কন্যা সম্প্রদানই করবে। তাহলে যখন দিয়েছে এই যুক্তা কথা রাখবেই। যুক্তা যখন কারোর সঙ্গে শত্রুতা করে তখন মানুষও মারতে পারে, যুক্তা যখন মিত্র তখন সেই মানুষের জন্য জানও দিতে পারে। বলেই তো যুক্তা ফোনটা কেটে দেয়। তোরসা তো এবার বিদ্যাকে বলছে বিদ্যা কার ফোন ছিল? বিদ্যা তখন হাসতে হাসতে বলছে আমার বাবা আসছে, আজকে আমার জন্মদাতা পিতা আসছে এখানে। তোরসা তখন ওর কথা শুনে খুব খুশি হয় আর বিদ্যাকে বলছে তুই কি বলছিস কি? বিদ্যা যখন বলে হ্যাঁ, ওই কৃষ্ণগোপাল যে ভদ্রলোক আমাকে জন্ম দিয়েছিলেন তিনিই আমার পিতা, উনি এখানে আজকে আসছে। ওরদিকে দেখা যাচ্ছে যে পঙ্কজ বাবু তো রহমানের কাছে চলে এসেছে। রহমানকে বলছে রহমান কেনা তোকে আমার সাথে যেতে হবে। রহমান তখন বলছে কোথায় স্যার? পঙ্কজ তো তখন বলছে আজকে তো একটা বিয়ে বাড়ি আছে, কবজি ডুবিয়ে খেতে হবে। রহমান তখন পঙ্কজ বাবুকে বলছে আমাকে ছেড়ে দিন স্যার, আমি কোথাও যাব না। পঙ্কজ বাবু তো তখন রহমানকে বলছে আমি তোকে আজকে এমন একটা জায়গায় নিয়ে যাব না, সেখানে গেলে তুই জীবনের প্রথম ঠিক কাজ একটা করবি। রহমান তো তখন বলছে কি কাজ স্যার? পঙ্কজ বাবু তখন বলে তুই আজকে একটা স্টেটমেন্ট দিবি, আর আমি একটা মানুষের মুখোশ পুরোপুরি ছিঁড়ে ফেলবো। উনি তো সেখানে দুলালও চলে আসে, আর দুলাল চলে আসতেই পঙ্কজ বাবু দুলালকে বলছে দুলাল বাবু আপনি তৈরি তো? দুলাল এবার পঙ্কজ বাবুকে বলছে কিন্তু স্যার আমাদের কোথায় যেতে হবে, আমি না কিছু বুঝতে পারছি না স্যার, আমার না খুব ভয় ভয় করছে, আমি বাড়ি যেতে যাই স্যার।
আমি না স্যারের গাড়ি আবার চালাতে চাই। পঙ্কজবাবু তখন দুলালকে বলছে, সে তো গাড়ি আপনি চালাবেন, কিন্তু জীবনে একটা এত বড় পাপ করেছেন সেটা তো ঢাকলে হবে না। আপনি যদি না চান তাহলে কিন্তু আমি এখানেই আপনাকে এনকাউন্টার করে দেবো। দুলালবাবু তখন পঙ্কজকে বলছে, স্যার আপনি কোথায় যাব একটু বলুন। পঙ্কজবাবু তখন বলছে, এমন একটা বিয়ে বাড়িতে আজ যাবো না, সেখানে কি হবে কেউ জানে না। অপরদিকে দেখা যাচ্ছে শ্রাবণ তো নিপুণ আর তার গুন্ডাদের কাছে চলে এসছে। নিপুণকে একটা মোটা টাকার বান্ডিল দিয়ে বলছে, টাকাটা তুমি রাখো আর সাথে করে একটা গিফট নিয়ে বিয়ে বাড়িতে ঢুকে যাবে, কিন্তু সাবধান কেউ যেন না কোনো টের পায়। বিদ্যা ব্যানার্জি কিন্তু চুপ করে থাকার মেয়ে নয়, ও ভেতরে ভেতরে কোনো একটা বড় ছক কষছে। চলো চলো তোমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়ো, আজকেই ওর লাশ পড়বে বিদ্যা ব্যানার্জির। আজকে যা সম্পর্ক ছিল সব চুকিয়ে দেবো আমি। প্রফেসর বিদ্যা ব্যানার্জিকে খুব ঘেন্না করি। এরপর নিপুণ, শ্রাবণ সকলে তো গুন্ডাদের দলবল নিয়ে ওখান থেকে চলে যায়। এরপর তো দেখা যাচ্ছে প্রফেসর SM নিপুণদের আড়াল থেকে সব শয়তানি মতলবগুলো শুনলো। শ্রাবণ, নিপুণ ওরা ওখান থেকে চলে যেতেই প্রফেসর SM বিদ্যাকে ফোন করে। প্রফেসর SM বিদ্যাকে ফোন করে বলছে, বিদ্যা ব্যানার্জি আপনার ভাই শ্রাবণ এখানে কতগুলো গুন্ডার হাতে টাকা দিয়ে ওদেরকে ধুতি পাঞ্জাবি পরিয়ে তোমাদের বিয়ের ভিড়ে ওদেরকে ঢুকিয়ে দেবে। ওরা কিন্তু সকলে ওই ভিড়ের মধ্যে মিশে থাকবে। আমি কিন্তু জানি না ওখানে কখন কি করবে, আমি না কিচ্ছু বুঝতে পারছি না কখন কি হবে, কিন্তু তার ক্ষেত্রে কিন্তু আপনি। প্রফেসর বিদ্যা তো এবার SM কে ডায়লগ দিচ্ছে, বলছে ওদেরকে আসতে দিন। ওরা তো জানে না বিদ্যা ব্যানার্জি কোন ধাতুর তৈরি। আজ একটা ফোর্স এলেও না আমি লড়ে যাব। আজ আমি পিতৃ পরিচয় পাবো। আজ আমি পূর্ণ হব এক সন্তান হিসাবে। জানেন তো প্রফেসর SM, আজ আমি পূর্ণ হব একজন নারী হিসেবে। কেউ আজকে আমার স্মৃতিতে সিঁদুর দিয়ে স্ত্রীর পরিচয় দেবে। একই দিনে দুটো পরিচয় পাবো। আজই আমি কারো একজনের স্ত্রী হব আর আজই আমার পিতৃ পরিচয় পাবো। তার জন্য যা খুশি হোক আমি লড়ে যাব। আর শুনুন না, আপনি আসছেন তো? প্রফেসর SM তখন বলছে, হ্যাঁ আমি আসছি। বলে যে সকলেই আসছে, আর হ্যাঁ আমি ওই ছেলেগুলোকে চিনে রেখেছি, ঠিক দেখলে আইডেন্টিফাই করে নেব। তখন বলছে, তাহলে তো ব্যাস হয়েই গেল, আসুন আপনি আসুন। বলে তো বিদ্যা ফোনটা কেটে দেয়। অপরদিকে দেখা যায় আগুন কাশ্যপ ব্যানার্জিকে বলছে যে আজকে কি ঘটবে সেটা আমি জানি। আমি আজকে বরণ করব রাজরিতকে। আজকে মা কাকিমা কেউ রাজরিতকে বরণ করবে না, আমি বরণ করব রাজরিতকে। রাজরিত আজকে এখানে আসছে, আমি ওকে বরণ করব। বিদ্যা ব্যানার্জি তুই জানিস না তুই কত বড় ভুল করেছিস এই বাড়িতে এসে। বাড়িতে যদি কারো বিয়ের সানাই বাজে সেটা আমার বিয়ের সানাই বাজবে, তোর বিয়ের সুরের নয়। পরের দিকে দেখা যাচ্ছে রাজরূপ তো রাজরিতকে বেশ সুন্দর করে সাজিয়ে দিয়েছে। রাজরূপ তো রাজরিতকে বলছে, আজকে এই হ্যান্ডসাম বয় তো গিয়ে পুরো ছাদনাতলা কাঁপিয়ে দেবে। জানিস তো তোকে দেখে আজকে আমার নিজের বিয়ের কথা মনে পড়ে যাচ্ছে। উনি তো সেখানে রাজদীপ বাবু চলে আসে। রাজদীপ বাবু রাজরিতকে দেখে বলছে, এই তো আমার ছেলে, আমার ছেলের মতনই লাগছে। রাজদীপ বাবু রাজরূপকে বলছে, জানিস তো আমার ছেলে না জীবনে একটা ভালো কাজ করেছে, তাও আবার সেটা হলো বিদ্যাকে ভালোবেসে। বাড়িতে না একটা ভালো বউ আসছে। আর এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। আপনাদের কি মনে হচ্ছে বিদ্যা কি শেষমেশ ওর নিজের বাবাকে পাবে?